So, what's up, guys? It's me, Abid, and welcome to my new another video. So, guys, আজকে প্রায় 5 বছর পরে আবার কি বলতেছি, সরি 2টা বছর পর আবার আপনাদের মাঝখানে চলে আসলাম ভিডিও নিয়ে। সো এই 2 বছর কোথায় ছিলাম? এই ভিডিওটা প্রায় 2টা বছর পর আবারও রেকর্ড করছি আমি, কারণ এই 2 বছর অনেক ঝড় ঝামেলা গিয়েছে। যেমন আমার এসএসসি পরীক্ষা গিয়েছে কিছুদিন আগে। তো দোয়া করবেন যাতে রেগুলার ভিডিও দিতে পারি ইউটিউবে। আবার একটা ফেসবুক পেজ খুলেছি নতুন, আপনারা তাড়াতাড়ি চেক করবেন। সো চলুন, আজকে আমরা খেলতে যাচ্ছি ই ফুটবল। তো অনেক একটা রিকমেন্ডেবল ভিডিও ছিল এটা। তো লেটস গো। সবাই এখন ই ফুটবলে ট্রান্সফার হচ্ছে, আমিও ভাবলাম এই গেমটা খেলে দেখি। তো কয়েক সপ্তাহ আগে ডাউনলোড করলাম, খেলে দেখলাম গেমটা অতটাও খারাপ না, ভালো আছে গেমটা মোটামুটি। তো গাইস চলুন আজকে খেলা যাক ই ফুটবল। সো ফার্স্ট অফ অল গাইস, আমি আপনাদেরকে আমার টিমটা দেখিয়ে দিই। তো আমার টিমে কে কে আছে কে না আছে দেখলেন। আমারটা যদি আমি টাকা খরচ করি না, এখনো ফ্রি প্লেয়ার সবগুলা, আমি গেমে টাকা উড়াই না। সো দেখতে পাচ্ছেন রুনি আছে, মেসি, রাফিনহা, তারপরে রয় কস্তা, আলেকজান্ডার আর্নল্ড, ভ্যান ডাইক, তারপর জিকে আছে, যা এই জার্মানি নিয়েও আছে। তো এখানে একটু সাবস্টিটিউশনটা ঠিক করে নিই আমি। সো গাইস, আমি রুনিকে দেখলাম 105 হয় কার্ডটা, কিন্তু আমি এখানে 98 থেমে গেছে কেন বুঝতেছি না। আমি লেভেল আপ করলাম, তারপর ওখানে গিয়ে লাগাইলাম একটা কি বলে বুস্টার কি বলে ওইটা লাগাইলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো সাব বেঞ্চের প্লেয়ার, ভালো ভালো মোটামুটি প্লেয়ার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মেসি, কিন্তু আরেকটা আছে, কিন্তু এখন যেটা এটা ইউজ করছে এটা ফার বেটার। সো এখানে দেখতে পাচ্ছেন আমার থেকে ক্রিস্টিয়ানো রোনালদো আছে, বাট ওই কার্ডটা হ্যালেট কার্ড। ইপিক কার্ড হলে ইউজ করতে পারতাম আমাকে, কারণ আমার ফেভারিট কার্ড হচ্ছে এই কি কি বলে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এগুলোকে এখনো পাইনি। টাকা খরচ করতে গেছে, ইচ্ছা করে না, বুঝছেন? গরিব মানুষ, আপনারা সাবস্ক্রাইব করেন না। দেখি ভিডিও অনেকদিন পরে ছাড়তেছি, আপনারা কীরকম রেসপন্স করেন, অবশ্যই রেসপন্স করবেন, নাহলে কিন্তু ভিডিও ছাড়ার মুডটা চলে যায়। সো একটা ম্যাচ খেলে দেখা যাক, চলুন আমরা একটা ম্যাচ খেলি অনলাইনে, দেখি পারি নাকি আজকে। যেহেতু আমি ডিভিশন কততে আছি, ডিভিশন 7-6 আছি মেবি। তো একটা খেলা যাক, চলুন আমি দেখি ডিভিশন কততে আছে। হ্যাঁ, ডিভিশন 6-এ। সো গাইস চলুন, অনেক এটা কিন্তু আমি মাঝখানে আবার গ্যাপ গ্যাপ মানে অনেকদিন গ্যাপ ছিল, আবার এখন আজকে ঢুকলাম কয়েক সপ্তাহ পরে। ডাউনলোড করেছি এক- তাও 3-4 সপ্তাহ হবে। তো চলুন, তো কে আসছে দেখি আমাদের ম্যাচে আসে গেছে বাংলাদেশের অপোনেন্টে বাংলাদেশ। আমার টিম বাংলাদেশ নিয়েছে, এখানে অপোনেন্ট হিসেবে বাংলাদেশে চলে আসে। তো গাইস চলুন অপোনেন্টের টিমটা একটু দেখে নিই। আমার টিমটা আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম, মাই গুডনেস। তো গাইস অপোনেন্টে হাল্যান্ড, সার্জিও আগুয়েরো, নেইমার, মাই গুডনেস, দিস ইজ দ্য সো পাওয়ারফুল টিম ইন ফ্রন্ট অফ মাই টিম। আমার টিমটা কিছুই না, ওর টিম স্টেন 2100, কত আমার তো 2994 দেখতে পাচ্ছেন। সো চলুন ম্যাচটা স্টার্ট করে দেওয়া যাক। বাংলাদেশ ভিএস বাংলাদেশ, দিস ইজ কোয়াইট ফানি। তো লেটস গো, ম্যাচটা স্টার্ট হচ্ছে। স্ক্রিনটা অনেক ছোটো গাইস, ভিডিও রেকর্ড করছি ক্যাপকাটে। সো এখানে ওয়েন রুনি থেকে 5টা বল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে ওয়াও, হোয়াট ইজ দ্য প্লেয়ার নেম। দেন আমাদের নিউর থেকে হচ্ছে আমাদের উইজেস, জানি না, কিন্তু একটা প্লেয়ার কাছে বল পাস দিয়েছি, এবং ওয়েন রুনির কাছে আবার। এখন এখানে কে আসছে কিছু বোঝা যাচ্ছে না, এখানে আমার এত স্ক্রিনটা ছোট। একটা নতুন মোবাইল কিনতে হবে, এই মোবাইলটা না চালাতে চালাতে অনেক দিন হয়ে গেছে, এবং এটা ডিসপ্লে অনেকবার ঠিক করছি, ডিসপ্লে ঠিক করতে হবে। সো এখানে আবার আমি অ্যাটাক করার চেষ্টা, এটা থ্রো বল, কিন্তু গোলটা কি করতে পারবো না, একটা ব্লক করে দিয়েছে অপোনেন্টে। তো বাংলাদেশ বেশ, বাংলাদেশ কোন বাংলাদেশ জিতে দেখি। অপোনেন্ট জিতে না আমি জিতি, ট্রাই করবো ফুল জিতার। কিন্তু গাইজ আমার একটা সমস্যা হয়েছে, মোবাইলটা গাইজ এতগুলো অ্যাপস, এখানে অনেকগুলো অ্যাপস আছে। সো এত ল্যাগ করছে গেমটা খেলার সময়, বুঝবেন না। এখানে একটা অপোনেন্টে অ্যাটাক করেছিল, কিন্তু বাইরে বল আর্লিং হাল্যান্ডে। তো গাইস যা বলতেছিলাম, ম্যাচটা মানে খেলার সময় অতিরিক্ত হ্যাং করতেছিল মোবাইলটা, যার জন্য আমি ভালো করে খেলতে পারি নাই, নিজের বেস্টটা দিতে পারি নাই। তাও মোটামুটি খেলছে আর কি। তো দেখতে থাকুন কি হয়। তো এখানে আমি অ্যাটাক করার একটা চেষ্টা, বল পাস পাসে খেলার চেষ্টা, এখানে রয় কস্তা থেকে। দেন এখানে অপোনেন্ট একটা ফাউল করে ফেলেছে। তো ফাউল বলটা মারা যাক। সো গাইস আপনারা কমেন্ট করবেন আরও, যাতে আমি কি নতুন নতুন ভিডিও আপলোড করা যায় অবভিয়াসলি। সো অপোনেন্টের কাছে একটা ফাঁকা বার চলে আসছে, দেখি ও গোল করতে পারে কি না। আর্লিং হাল্যান্ডের পায়ে বল, আমার গোলকির মারাত্মক সেভ,
এটা কিন্তু গোল, একটা গোল খাওয়ার মতো বল ছিল, কিন্তু আমার গোলকিপারের জন্য সেভ হয়ে গিয়েছে। সো দেন হচ্ছে একটা অপোনেন্টে কি বলে কর্নার পেয়ে গিয়েছে নেইমার জুনিয়র। ভ্যারি, সে একটা বল থ্রো করতে গেল, একটা কর্নার করলো, কিন্তু আমি সেভ করে দিয়েছি। আবারও সেভ, তো আবারও সেভ। দিস ইজ কোয়াইট গুড। তো রাফিনহার পায়ে বল, রাফিনহা স্পিডিলি সামনে চলে যাচ্ছে, দেখি রাফিনহা, না রাফিনহা ও, তো এখানে রাফিনহা বলটা মিস করে ফেলেছে, থ্রো হয়ে গেছে এখানে। সো খেলা কিন্তু আমাদের হাতে বলা যায়। সো এখানে আবার আমি একটা থ্রো বল পেয়ে গেছি, থ্রো বল থেকে লিওনেল মেসিকে একটা শুট করবে এখান থেকে, না বাট শুট করতে গিয়েছিলাম, বাট মারাত্মক একটা ব্লক করে দিয়েছে অপোনেন্টে। সো আমি একটা ব্লক করে দিয়েছি। তো গাইস আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট কি গেম খেলা যায়, এবং রেসপন্সটা ভালো করলে আমি অবভিয়াসলি সামনে আরও নতুন নতুন গেম আনবো, রেগুলার হতে চেষ্টা করব। আমি এই ভিডিওটাই গিয়া করেছি কি 1 সপ্তাহ আগে রেকর্ড করেছি। তো এখানে অপোনেন্ট একটা মারাত্মক অ্যাটাক, আমার গোলকে আবারও চেক, হ্যাটস অফ ইউ মেয়র। তো আপনারা যতটা সাপোর্ট করবেন অতটা আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য আগ্রহী হব, বাট আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি গাইস ভিডিও দেওয়ার জন্য তেমন একটা আগ্রহ পাই না। তো আমি এখানে বল পাস পাস সেকেন্ড একটা অ্যাটাকে যাওয়ার চেষ্টা। এটা খেলার সময় আপনারা বুঝবেন, ভিডিওটা যখন দেখবেন এত ল্যাগ করছে, আমি মানে প্রত্যেকবার অ্যাটাক করতে যাই মোবাইল ল্যাগ করতেছে, অপোনেন্টের সামনে চলে যায়, পিছনে চলে যায়, মানে কি একটা অবস্থা। তো এখানে অপোনেন্টে একটা মারাত্মক শুট এবং গোল, কোয়াইট গুড। অপোনেন্টের প্রথমটা গোল দিয়ে দিয়েছে, দেখি গোলটা শোধ করতে পারিনি কি আমি, তো দেখি কি হয়। এখান থেকে আমি পাস পাস খেলে সামনে অ্যাটাকে যাওয়ার চেষ্টা, বাট অপোনেন্ট আবারও ব্লক, লুকা মডরিচ। তো সে একটা থ্রো বল, কিন্তু আমি এখানে বলটা গোল দিয়ে পাস করে দিয়েছি ব্লক করে, এবং শুট ক্লিয়ার করে দিয়েছি। সো এই ফুটবলও কিন্তু একটা মারাত্মক কমিউনিটি আছে। সো আস্তে আস্তে ওদের সাথে যদি ভিডিও ভাইরাল যায়, অ্যাড হওয়া যাবে আশা করি। তো গেমেও আস্তে আস্তে যদি সাপোর্ট করেন টাকা খরচ করতে পারবো। তো এখানে আমি পাস পাসে খেলার চেষ্টা, কিন্তু দেখি গোলটা শোধ করতে পারবো কি হাফ টাইমের আগে। দেখি একটা ফাঁকা গ্যাপ পেয়ে গেছি লিওনেল মেসি, কিন্তু পারলো না বলটা ধরতে। তো এখানে অপোনেন্টও চেষ্টা, কিন্তু আমি একটা ব্লক করে দিয়েছি, একটা শুট, গোলকি সেভ, গোলকি বলটা ধরে ফেললো, এবং এই মুহূর্তের মধ্যে আমাদের হাফ টাইম শেষ। সো দেখি হাফ টাইমে কিন্তু একটা গোল হজম করে ফেলেছি, বাট দেখি শোধ করতে পারি নাকি, এদিকে মোবাইলের চার্জও নেই, একদম মারাত্মক ল্যাগ ল্যাগ মারাত্মক জিতছে যখন গেমটা খেলতেছিলাম, বুঝছেন। এখন তো এখন আলাদাভাবে করতেছি, তখন এত যে প্যারা ছিল মোবাইলটা চেঞ্জ করতে হবে এটা। সো অপোনেন্টে আবারও একটা কর্নার পেয়ে গিয়েছে নেইমার জুনিয়র। ভ্যারি, দিস ইজ ভ্যারি, আই কল হিম বাডি। সো সে একটা কর্নার, কিন্তু আমি সেভ করে দিয়েছি। লিওনেল মেসি হ্যাড করে রুই কস্তা থেকে আবারও অপোনেন্টে বল নিয়ে নিল আমার থেকে, এবং আমি আবার ব্লক করে দিলাম। তো লিওনেল মেসির পায়ে বল, বাট হি নট কাম টু অ্যাটাক। আবারও অপোনেন্টে একটা শোট, আমার গোলকির মারাত্মক সেভ। তো এখানে আমি 3-4টা গোল করার চান্স ছিল, বাট হচ্ছে আমার জিকে কিন্তু মারাত্মক পারফর্ম করতেছে এখানে। দেখি কি হয় ম্যাচের শেষ রেজাল্ট। এখানে অপোনেন্টে আরেকটা কর্নার পেয়ে গেছে, নেইমার জুনিয়রের পায়ে বল, হি ইজ গোয়িং টু টেক দ্য কর্নার। অপোনেন্টে কি চেঞ্জ করছে না, তো নেইমার জায়গায় রয়েছেন, একে নামটা বলতে পারতেছি না আমি, এখানে কি ওয়েস্ট, স্ক্রিনটা রেকর্ড করার সময় অতিরিক্ত ছোট হয়ে যায়, নামটা বলতে পারছি না। ক্লিয়ার করে দিয়েছি আমি বলটা আবারও। তো এখানে অপোনেন্টের পায়ে আবারও বল, সে পিছন দিয়ে বলটা দিল, সেও পাস পাস খেলে পেটিকট যাওয়ার চেষ্টা করতেছে। তো এখানে আমি বলটা ব্লক করার চেষ্টা, অপোনেন্ট আরেকটা মারাত্মক শুট, বাট আমার জিগে ইজ দ্য হ্যাটস অফ ওয়েল ডান ইন দি ম্যাচ। সে আবারও সেভ দিয়ে দিল, আবারও একটা সেভ, মারাত্মক সেভ। ভাই সাহাব, দেখতে পাচ্ছেন আমার গোলকি কিরকম এখানে ওয়েল ডান জব করছে। এখানে লিওনেল মেসির পায়ে বল, সে একটা রানিং আছে, গোলটা কি হবে। ও শিট, অপোনেন্ট আবারও পিছন থেকে সেভ করে দিয়েছে। তো এখানে কি গোল, এখানে অফসাইড হয়ে গিয়েছে গাইস। দিস ইজ নট ফেয়ার গাইস, দিস ইজ নট ফেয়ার।
তো এখানে অফসাইডের সাথে সাথে আমি এখনো 62 মিনিটে খেলা চলছে, আমি কি গোল করতে পারবো কি না দেখতে থাকুন। গোলটাকে এই ম্যাচটাকে জিততে পারবো কি না নাকি হেরে যাব। তো এখানে আমি আরেকটা এডিক নেওয়ার জন্য বল পাসের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাট পাসটা এই প্লেয়ারের কাছে পৌঁছানো। আরেকটা বল পাকা বার, দেখি গোলটা হয় নাকি। গোল গাইস, দিস ইজ গোল। গোল, এই গোলটার জন্য গাইস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওয়েস্টলি গোল করে দিয়েছে গাইস, এবং আমাদের কোচও হ্যাপি হ্যাপি কি বলবো। সো এই গোলটার সাথে সাথে আমাদের ম্যাচ সমতায় চলে এসেছে গাইস, 1-1 রেজাল্ট। সো দেখি ম্যাচটা কে জিতে। গুড গোল, নাও লেটস ফিনিশ। I will try to win the match. সো এখানে অপোনেন্ট আরেকটা এদিকে যাওয়ার চেষ্টা, রুই কস্তার পায়ে বল, সে কি অ্যাটাক করতে পারবে নাকি আমি ব্লক করে দিব। এখানে একটা স্লাইড, এখানে ফাউল হয়ে গিয়েছে আমাদের। তো রেফারি ইয়েলো কার্ড দেখিয়ে দিল আমাদেরকে, আলেকজান্ডার আর্নল্ডকে, সরি গ্যাভরিওলকে। আমি আলেকজান্ডার আর্নল্ড মনে করেছি, গ্যাভরিওল। সো এখানে অপোনেন্ট একটা ফ্রি কিক পেয়ে গিয়েছে, দেখি ফ্রি কিকটা কাজে লাগাতে পারবে কিনা নাকি আমার ডিফেন্ডের কাছে হেরে যাবে। তো এখানে সে একটা মারাত্মক ফ্রি কিক মেরেছিল, বাট আমার গোল কি সেভ। ও মাই গুডনেস, ক্রস বারের উপর লেগে গিয়েছে, গোল কি মাইস। সো ওয়েল ডান জিকে। সেজন্য আমি ওকে গোল কি নিয়েছি মার্টিনেসকে না নিয়ে। মার্টিনেসও ওয়েল ডান, মার্টিনেসও ভালো খেলে, বাট আমার থেকে নিউ ইয়র্কে বেশি ভালো লাগে। হি ইজ ফুল সেভ দ্য ম্যাচ। 1-1 সমতা, এখানে কর্নার পেয়ে গেছে আবার অপোনেন্টে। নেইমার জুনিয়র পায়ে বল, দেখি নেইমার কি ডিরেক্ট গোল করবে নাকি হচ্ছে কর্নারের মাধ্যমে গোল করতে পারবে নাকি আমি সেভ করে ফেলবো, দেখি কি হয়। সো এইখানে আবার চেঞ্জ, ওয়েসলি একটা সুন্দর কর্নার মেরেছিল, বাট এটা বাইরে চলে গিয়েছে প্লেয়ারের পায়ে পৌঁছানোর আগেই। সো দেখি ম্যাচটাকে আমরা সমতায় তো নিয়ে এসেছি, জিততে পারবো নাকি হেরে যাব। ট্রাই করবো ফুল জিতার, বাস মোবাইলটা যেভাবে হ্যাং করছে আমি মনে হয় না জিততে পারবো ম্যাচটা। ভ্যান ডাইকের পায়ে বল, ক্যাপ্টেন অফ দ্য নেদারল্যান্ডস ওয়েসলি থেকে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, হ্যারিকেন। এখানে অটো অটো সুইচ দিয়ে রাখছি আমি, তো প্লেয়ার চেঞ্জ হতে থাকে এখানে স্ট্যামিনা লো হয়ে গেলে। তো অপোনেন্টের পায়ে আরেকটা বল, সে অ্যাটাক করার জন্য চলে যাচ্ছে, সে এখানে আরিংহার ওয়েসলি যাতে গোল, আমার গোলকে আবার সেভ দিতে পারে নাই, একটা গোল খেয়ে গেলাম 2-1। আবারও পিছিয়ে পড়েছি, দেখি গোলটা কি হবে কি না, আমি কি শুট করতে পারবো নাকি আবারও সমতায় আসবে নাকি আবার আমি এবার হেরে যাব। তো এখানে অ্যাটাকে যাওয়ার জন্য একটা থ্রো বল, বাট ব্লকের মাধ্যমে এখানে আবার একটা অ্যালেক্স ভ্যানের কাছে বল। আহা শিট, এই থ্রোটা হলে একটা গোল হওয়ার চান্স ছিল, বাট এখানে সেভ, ব্লক করে দিল অপোনেন্টে। সো ম্যাচ কিন্তু একদম শেষ প্রান্তে, 82 মিনিটের খেলা, দেখি আমি গোলটা কি করতে পারবো। ভ্যান ডাইকের পায়ে বল, আবার আমি এটাকে যাওয়ার চেষ্টা, বাট আবারও ব্লক, পাঁচটা রাইট প্লেসে যাচ্ছে না। তো এখানে আমার প্লেয়ার পায়ে আরেকটা বল, ক্লিয়ান এমবাপ্পে শুট হবে, ও মাই গুডনেস, গোলকিপার কি সেভ দিল, এটা তো গোল হওয়ার কথা। তো এখানে আরেকটা থ্রো, বাট এটা আউট হয়ে গিয়েছে। ড্যাম, ম্যাচ কিন্তু একদম লাস্ট মোমেন্টে, 90 মিনিট হয়ে গিয়েছে বলতে গেলে, আর 6 মিনিট এক্সট্রা পেলাম, দেখি 6 মিনিটে কিছু করতে পারি কিনা। তো এখানে একটা শোর আবারও জিতেছে, সরি গাইস। তো এখানে আমি ডাইরেক্ট করছি, বাট জিতেছে, দিচ্ছে অপোনেন্টের জিকেও, ডুইং গ্রেট ওয়ার্ক। তো আমি এখানে আবার এদিকে যাওয়ার চেষ্টা, লাস্ট মিনিটে খেলা, 95 মিনিট, লাস্ট মিনিট আছে ভ্যান ডাইকের পায়ে, বাট শুট দিতে পারলো না, এবং এখানের মধ্যে ম্যাচ শেষ, 2-1 আমরা হেরে গিয়েছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি নেক্সট ভিডিও কি আনবো অবশ্যই সে সম্পর্কে জানাবেন। আজকে এতটুকুই থাক গাইস। তো ম্যাচটা কিন্তু অনেক এন্টারটেইনমেন্টফুল ছিল। তো অবভিয়াসলি আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিও কি ফুটবলের দিব নাকি অন্য কোনো গেম হরর অথবা গেমস হান্টিং এরকম টাইপসের দিব, অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন গাইস আপনারা। সো এখানে রেড স্টার ওয়েস্টলি হচ্ছে 7 পয়েন্ট রেড পাইছে, এবং জলকি যেহেতু অনেক ভালো খেলছে 6 পয়েন্ট, ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা। সো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।